এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন, ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশর, এবং এই 10 রাতের কসম। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই 10 দিন এবং 10 রাতকে বোঝানো হয়। এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোনো আমল এত বেশি প্রিয় না। অন্য কোনো আমল, এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়, আল্লাহর পথের জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারেনি, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে 10 দিনে এখন বসবাস করছি, জিলহজ মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই 10 দিন আমল করার সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না। পারবো না। প্রশ্ন হচ্ছে যে এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 128 পৃষ্ঠা একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুলু সিয়ামু কুল্লি সিয়ামিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে, এই হাদিসটা বলে দিচ্ছে, সিয়াম এবং কিয়াম। 10টা সিয়াম না পড়েন, অ্যাটলিস্ট 3টা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ। পড়া যাবে না? একটা সোমবার পাবো সামনে আমরা, ওটা রাখা যাবে ইনশাআল্লাহ। একটা বৃহস্পতিবার পাবেন, সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ। আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে, জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে 10 দিয়ে গুণ করা হয়, 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আরও আছে বাইহাকি এবং ইসবাহানির বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন 1000 দিনের সমান, মানে প্রতিদিনের আমল 1000 দিন আমলের সমান, এবং আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা, সে 10,000 দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে, সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি পাবেন ইনশাআল্লাহ। আর একটা কুরবানির নেকি কি জানেন? কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 1 নাম্বার, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও। এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া, কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা 11টার মধ্যেই এর আমরা ঘুমিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার,
ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়ুন। মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়ুন। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবো না। পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে, আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো, আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। কেউ কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন। বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু। আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার। তারপরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান 3 বার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার। তারপরে আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দিই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। ফজরের পর জিকির আজকার করার পর তিলাওয়াত করলেন, এরপর চলে গেলেন। যাওয়ার আগে, মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? ইশরাক। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো। তারপর ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো। এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সলাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না? দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া হয়। চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। এক, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে। আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করবে। চাশতের পরে বাকি যে নামাজগুলো আছে, যোহর, আসর, মাগরিব, ইশা, এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে আসেন, এই 10 দিন কি করব আমরা? এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপর এই 10 দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা। বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত। আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া নয়। তওবার 2টো ভাগ আছে। কবিরা গুনার জন্য একরকম তওবা, আর সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। সগীরা গুনার জন্য একটা সগীরা গুনাহ হয়েছে, আপনি একটা ভালো কাজ করলেন, আগের গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি ওযু করলেন, চোখের হাতের সব গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি সদকা করলেন, গুনাহ মাফ। মানে গুনাহ মাফের অনেক সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত আছে। শর্ত কি? 1 নাম্বার, পাক্কা নিয়াত করা যে আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া। এবং 3 নাম্বার, নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা, অনুতপ্ত থাকা, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে।
আরেকটা শর্ত আছে, যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয়, যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন, টাকা শোধ করেন নাই, যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন, জমি মেরে দিয়েছেন, শোধ করছেন না, মান সম্মানের হানি করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, হ্যাঁ, এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হও, মানুষের ক্ষতি করেছেন আপনি, তখন কি করতে হবে? তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর একটা তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দিনে 70 বার বা 100 বার, দিনে 70 বার বা 100 বার। যদি না পারেন অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বার বা 100 বার। এরপরে আসেন, এই 10 দিনের অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা। যদি পারি এই 10টা দিন সওম রাখবো, যারা পারছি না মিনিমাম 3টা 4টা 5টা অ্যাটলিস্ট রাখবো। আর যারা সেটাও পারছি না, কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায়, ঠিক আছে? আরাফার দিনের সওম যেন মিস না যায়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন সবাইকে, আমিন। আরাফার দিনের সওম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করেছি 1 বছরে, আরাফার সওম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরো একটা কাজ আছে এই 10 দিনে, সেটা হলো ঈদুল আজহা এবং কুরবানি। তবে কুরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়, এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখে কুরবানি করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।